বন্ধুরা, রান্নাঘরের এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো আমরা করতে ভয় পাই, আর সেটা অনিচ্ছুক হলেও করতেই হয়। তো সেই কাজগুলো একেবারে সহজ করে দিতে আজ আমি বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম টিপ হবে, আমি নিয়েছি এখানে যে ছোট ছোট কৌটোগুলো হয়, খাবার দাবারের অনলাইন থেকে এই কৌটোগুলো পাওয়া যায়। তো এখানে আমি ছোট্ট কৌটোর ব্যবহার করেছি। তারপরে দেখো, এই ঢাকনাটা যতটা ফুটো হবে ততটা ফুটো করে নেব। একটা সিক নিয়েছি, আর অবশ্যই সিকটাকে গরম করে নিতে হবে, তাহলে ফুটো করতে সুবিধা হবে আর কি। আর তোমরা এক্ষুনি বুঝতে পারবে যে এই কৌটোর ঢাকনার ফুটো কেন করলাম, আর এটা অনেকটাই কাজে আসবে বিশেষ করে এই গরমের দিন। তো শুধু এই কৌটোগুলো কেন, তোমরা বড় কৌটো নিতে পারো, যে দইয়ের কৌটোগুলো থাকে, কিংবা এরকম আইসক্রিমের যে কৌটোগুলো আমরা ফেলে দিই, তো সেই কৌটোগুলো এখানে ইউজ করে নিতে পারো। তো আমি অনেকগুলো করে ফুটো করে নিয়েছি। তারপরে দেখো এতে কি দেব আর কিভাবে এটা কাজে লাগাবো। তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে লবণ। কেননা এখন হচ্ছে গরম দিন, আর গরমের দিনে মশা মাছির উপদ্রব অতিরিক্ত হয়। তো হয়তো দেখা গেল যে আমরা ঘন্টার পর ঘন্টা কোনো টেবিলে বসে কোনো কাজকর্ম করছি, কিংবা বাচ্চা কাচ্চারা লেখাপড়া করছে, সেখানে হয়তো মাছি মশা উপদ্রব বেশি থাকে। তো সেই জায়গাতে আমরা যদি এইভাবে এই কৌটোগুলোকে রেখে দিই, তাহলে দেখবে মশা মাছি ঘর থেকে একেবারে উধাও হয়ে যাবে। তো আমি এই কৌটোর মধ্যে, কৌটোগুলো যেহেতু ছোট, তো 2 চামচ করে লবণ দিলাম, আর দিয়েছি আমি হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ হোক কিংবা ডিশওয়াশ হোক, আর হ্যান্ড ওয়াশ ডিশওয়াশের মধ্যে যদি দুটোই না থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে শ্যাম্পু ইউজ করে নিতে পারো। 1 চামচ করে শ্যাম্পু দিয়ে দিতে পারো। তারপরে এতে দিয়ে দিয়েছি আমি 2টো করে ন্যাপথলিন। এবারে চলো এটা কোথায় কাজে লাগাবো। তো যেখানে যেখানে মনে হয় যে আমরা এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করি, আর সেখানে মশা মাছির উপদ্রব, তো ওই রকম ধরনের জায়গাতে, যেমন টেবিল বা যেখানে যেখানে প্রয়োজন মনে হয় যে মশা মাছির উপদ্রব, সেখানে রাখবে। তাহলে দেখবে আস্তে আস্তে মশা মাছি একেবারে উধাও হয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কিছুতে আমরা এরকম ধরনের নেটগুলো পেয়ে থাকি। বিশেষ করে এগুলোর মধ্যে ফল আনা হয় বেশিরভাগ। তো যাই হোক, এই নেটগুলো আমরা ফেলে দিই, এই নেটগুলো আমাদের অনেক কাজে আসবে। তো এই যে ছোট ছোট টুকরোর সাবানগুলো যখন ছোট হয়ে যায়, তখন কিন্তু এগুলো আমরা ইউজ করতে চাই না বা ভালো লাগে না। তো এগুলো বেশিরভাগ ফেলেই দিই, কিন্তু বন্ধুরা এই সাবানগুলো আমাদের অনেক কাজে আসবে। তো এই নেটের মধ্যে ভরে দিলাম, ভরার পরে এই নেটটাতে একটা গিট দিয়ে দেব। তারপরে দেখো, এইভাবে যদি নেটের মধ্যে আমরা ভরে দিই, যে সাবান আমরা হাতে তুলতেও ভালো লাগতো না, সেই সাবান কিন্তু আমরা এই পায়ে হাতে এভাবে ঘষা দেব। একে তো নেটের মধ্যে রয়েছে, আর এই নেটে নেটের মধ্যে থাকার কারণে আমাদের পা হাতে ঘষতেও ভালো লাগবে। তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, কিংবা এর মধ্যে যে সাবানটা দিয়েছি আর নেটের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তোমরা যে কোনো জিনিস পরিষ্কার করতে পারো। যেমন ধরো এই সিঙ্ক কিংবা ওয়াল, কিংবা যে কোনো জিনিস, তো অনেকটাই সুবিধে হবে। তারপরে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এই রকম ধরনের ফার্নিচার যেগুলো আমরা প্রত্যেক দিন ইউজ করি বন্ধুরা, তো প্রত্যেক দিন ইউজ করার সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়াল রাখতে হবে। তো সেই জিনিসগুলোকে আমাদের পরিষ্কারও করতে হবে, কারণ আমরা যদি ডেলি পরিষ্কার না করি, তাহলে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো এমন অবস্থা হয়ে যাবে যে ক্লিন করতেও ভয় পাবো। তো আমরা যদি একটু একটু করে প্রত্যেক দিন ক্লিন করে নিই, তাহলে কিন্তু সেই রকম ভয়ঙ্কর নোংরা হবেই না। তো বন্ধুরা, এখানে আমি দেখো রান্না বান্না করে নেওয়ার পরে, চান করার আগে যদি এই কাজগুলো আমরা করে নিই, তাহলে দেখবে এতটুকুও সময় লাগবে না। মোটামুটি 20 মিনিটের মধ্যে অনেক কাজ আমরা করে ফেলতে পারি। তো এখানে আমি নিলাম শ্যাম্পু, আর মোটামুটি হাফ লিটার মতো জল নিলাম, আর সেই শ্যাম্পুর জলে এই ডাইনিং টেবিলটা মুছে নিলাম। মুছার পরে আবার নর্মাল জল দিয়ে মুছে নিলাম। তারপরে দেখো ওই জলটাই, ওই শ্যাম্পুর জলটাই এই যে টেবিল ম্যাটগুলো, তো এগুলোকেও পরিষ্কার করে নিলাম। তো এগুলো যদি প্রত্যেক দিন পরিষ্কার না করি, তাও মোটামুটি সপ্তাহে 1 দিন তো অবশ্যই করে নেওয়া উচিত। কিন্তু টেবিলটা তো প্রত্যেক দিনই পরিষ্কার করতে হবে বন্ধুরা। তো চলো, সেই শ্যাম্পুর জলটা আরও রয়েছে, তো সেই জল দিয়ে
এই যে রান্নাবান্না করার পরে এই কাজটা তো আমরা ডেলি করি। তো যদি আমরা একটা গামলার মধ্যে একটা শ্যাম্পুর প্যাকেট এভাবে গুলে নিই, তাহলে দেখবে এই শ্যাম্পুর জল দিয়ে আমাদের যেগুলো আমরা প্রত্যেক দিন ইউজ করি, যেই ফার্নিচারগুলো বা যে জিনিসগুলো রান্নাবান্নার হোক কিংবা যে কোনো জিনিস, তো সেই জিনিসগুলো আমরা এইভাবে ক্লিন করে নিতে পারি। খুব সহজ পদ্ধতি, মানে এক্সট্রা করে আলাদা আলাদা ক্লিন করার জন্য আমাদেরকে কিছু নিতে হচ্ছে না। একটা শ্যাম্পুর প্যাকেট নিলেই কিন্তু সবগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই কাজগুলো ডেলি করে নিই, তাহলে দেখবে আমাদের সব জিনিসগুলো একেবারে নতুনের মতো সব সময় চকচকে ঝকঝকে হয়ে থাকবে। আর এগুলো করার জন্য খুব বেশি সময় লাগে না। যারা হাউসওয়াইফ তাদের কাছে অবশ্যই আধ ঘন্টা সময় হয়ে যায়, কিন্তু যারা ঘর সামলানোর সঙ্গে সঙ্গে বাইরে চাকরি বাকরি করো, তাদের একটু অসুবিধে হতে পারে, কিন্তু তারা তো কাজের লোকের হাত দিয়ে এইভাবে মানে কাজগুলো করিয়ে নিতে পারো ডেলি। তাহলে দেখবে প্রত্যেক দিন যদি এইভাবে আমরা ক্লিন করে নিই, তাহলে মানে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমরা এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি। আর যদি আমরা রেখে দিই মাসের মাস, তাহলে কিন্তু এই জিনিসগুলোই ক্লিন করতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও বলেছো। তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সবার নামগুলো বলবো আর ধন্যবাদও জানাবো। তারপরে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে এই যে কুকার। তো কুকার রান্নাঘরে ঢুকলে আমরা ইউজ করি বা ব্যবহার করি। তো অনেক সময় কী হয়, কুকারে রান্নাবান্না করতে গিয়ে এমনভাবে চিপকে বসে যায় এই ঢাকনাতে, সেটা কিন্তু মাজা ঘষা করতে আমাদের অনেকটা অসুবিধে হয়ে যায় বা অনেকটা সময় লেগে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই ঢাকনাটাকে আধ ঘন্টার জন্য ডুবন্ত জলে ভিজিয়ে রাখবো। তাহলে দেখবে এটা মানে যেগুলো চিপকে বসে ছিল সেগুলো কিন্তু আধ ঘন্টার মধ্যে ফুলে যাবে। আর এটা মানে একটু ঘষা দিতে না দিতে পরিষ্কার হয়ে যাবে। এবারে ব্যাপার হচ্ছে, এই যে ভাল্বটার কাছে ক্লিন করতে কিন্তু অসুবিধে হয়, স্ক্রাবার এর মধ্যে ঢুকবে না। তো এই যে ওষুধের প্যাকেটগুলো, যে ওষুধের প্যাকেটগুলো থাকে, এগুলো আমরা তো ফেলে দিই, কিন্তু ফেলার আগে যদি ইউজ করে নিই এইভাবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এটা ক্লিন করা হবে। তো এইভাবে এগুলোর মধ্যে ভরে ভরে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এই যে ভাল্বটা রয়েছে, সেটাতেও কিন্তু অনেক ময়লা টয়লা জমে থাকে, যেগুলো আমরা প্রত্যেক দিন পরিষ্কার করি না। কিন্তু মাঝে মধ্যে তো ভালোভাবে ক্লিন করা উচিত, নইলে কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া এতে বাসা বাঁধবে, আর সেটা শরীরের জন্য একদম ক্ষতিকারক। তো অবশ্যই এইভাবে তোমরা ক্লিন করে নিতে পারো। তো চলো আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে, মানে কোনো জায়গায় ময়লা জমে নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইভাবে তোমরা করে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে এই যে আটা। তো কী হয়, আমরা রুটি রান্না করার পরে কখনো কখনো কী হয়, আটাগুলো থেকে যায়, আর এই আটাটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ব্যাপার হচ্ছে, নেক্সট ডে যখন আমরা রুটি রান্না করি, তো সেই আটাটা কিন্তু অনেকটা শক্ত থাকে, আর সেই শক্ত থাকার কারণে অনেকটা সময় লেগে যায়, মানে নর্মাল হওয়ার জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টা লেগে যায়। তো সেই আটাটা আমরা 5 মিনিটেই নরম করে নিতে পারি, একেবারে মানে টাটকার মতো করে নিতে পারি। তো কুকারে আমি দিলাম 1 গ্লাস মতো জল, আর সেই টিফিনটা মানে আটার টিফিন বাটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা সিটি বাজতে দেব না, শুধু সিটি বাজার অপেক্ষা করব, মানে মোটামুটি 1 মিনিটেই হয়ে যাবে বন্ধুরা। তো এই দেখো হয়ে গেছে, আর আমি আটাটা বার করে দেখাচ্ছি তোমাদের কত সহজ, মানে যার জন্য আমাদেরকে আধ ঘন্টা ওয়েট করতে হতো, তো ওয়েট করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু 1 মিনিটেই একেবারে রেডি হয়ে যাবে। তো আমি খুলে দেখাচ্ছি তোমাদের যে আটাটা শক্ত হয়ে গেছিলো, সেটা কিন্তু 1 মিনিটেই এটা একেবারে রেডি হয়ে গেছে রুটি করার জন্য। তোমরা এই টিপসটা অবশ্যই করে নিতে পারো, খুব ভালো একটা টিপ। এই দেখো বন্ধুরা, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম।